হ্যালো এভরিবডি। আজ আমরা একটু দেরিতে হলেও পৌঁছে গেছিলাম ইউনিভার্সিটিতে। স্কুটি নিয়ে গেছিলাম। আজ দ্বিতীয় দিন, অনেক দিন পরে স্কুটি নিয়ে যাচ্ছি। বৃষ্টি কমে গেছে, বৃষ্টি থেমে গেছে, আজকে বৃষ্টি পড়েনি দুপিঠেই। তো তাই জন্য স্কুটি নিয়ে আর কোনো অসুবিধে হচ্ছে না যাওয়া আসা করতে। পৌঁছানোর পরে আমার 4টে লেকচার ছিল, আর একটা ক্লাসে স্টুডেন্টরা আসেনি, আমাকে ক্লাস নিতে হয়নি। সেই সময় আমার প্রচুর কাজ ছিল, সেগুলো সব করছিলাম, অফিসেরই কাজকর্ম সেগুলো করছিলাম। আর মাদাম সুচন্দ্রাও আজকে মাথা তোলার সময় পায়নি, প্রচুরই কাজ ছিল। তো যাই হোক, মা আর ছোটদি আজকে বাবাকে দেখতে গেছিল। আমরা শুনলাম যে বাবা আগের থেকে ভালো আছে, এবং কেটোর মাধ্যমে আমি ফান্ড রেজার শুরু করেছি একটা। ভিডিওর ডেসক্রিপশনে তার লিংক দেওয়া আছে, এবং আমি কমেন্টও পিন করে দেব। অনেকেই আমাকে সাহায্য করছেন। কেউ আমাকে ডাইরেক্টলি গুগল পেতে পে করেছেন, যারা আমাকে চেনেন, যাদের কাছে আমার ফোন নাম্বার আছে। কেউ আমাকে ফোন পেতে পে করেছে। আমার স্টুডেন্টসরা, আমার এক্স কলিগসরা এবং আমার ফ্যামিলি মেম্বার্সরা এমন আমাদের বিপদের সময় পাশে থেকেছেন। এর জন্য আমি আপনাদের সকলের কাছেই খুবই কৃতজ্ঞ। মাদাম সুচন্দ্রা এবং তার পরিবারের মানুষজন সামগ্রিকভাবে আমাদের পাশে থেকেছেন, এবং তারাও মনিটারি হেল্প করেছেন আমাদের, এবং তার জন্য আমি চিরকৃতজ্ঞ তাদের কাছে। এবং অফকোর্স আই এম ইনডেটেড টু মাদাম সুচন্দ্রা ফর অল হার হেল্পস ডিউরিং all our difficult times. Baba has been admitted to the hospital. It's been third time within 2024, and Madam Suchandra, the way she has helped us, it's beyond words. I have no words to thank her. Thanking her would underestimate her contributions. তারপরে মা বাবাকে দেখতে যায়, এবং সেই সময় আমাদের সাথে ফোনে কথা বলিয়ে দেয় বাবার সাথে। ফোনে কিছু সেকেন্ড বাবার সাথে কথা হয়। হয়তো ওয়েস্ট বেঙ্গলে যেসব ঘটনাগুলো ঘটেছে সেই সবের জের ওরা এবারে ফোন অ্যালাউ করছে না হসপিটাল রুমের মধ্যে। বাবার সাথে কথা হলো মায়ের ফোনের মারফত, এবং জানতে পারলাম যে বাবা ঠিকঠাকই আছে এবং খাওয়া দাওয়া করছে। ডাক্তারবাবু বলেছেন যে আগের থেকে অনেক ভালো ক্রিয়েটিনিনের রিপোর্ট রয়েছে, যাতে আমরা খুবই নিশ্চিন্ত। বাবা মেডিসিনে রেসপন্ড করেছে এবং এতটা প্রোগ্রেস হয়েছে, সেটার জন্য আমি ডাক্তারবাবুর কাছে খুবই কৃতজ্ঞ। ডাক্তারবাবুর নাম হচ্ছে ডক্টর অর্ঘ্য মজুমদার। আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন। ওনার 40 বছরের এক্সপিরিয়েন্স, এবং উইথ দ্যাট হিউজ এক্সপিরিয়েন্স he does miracle. Although I don't believe in it, but he does magic. On the first day তিনি বলেছিলেন যে ম্যাজিক আমি করতে পারি না, কিন্তু উনি প্রত্যেকবারই প্রমাণ করেন যে ম্যাজিক সম্ভব, এবং সেই ম্যাজিক মানুষই করতে পারে। কোনো সুপার ন্যাচারাল নয়, বরং মানুষই ওয়ান্ডার্স ঘটাতে পারে। যাই হোক, আমি অনেক কথা বললাম। মাদাম সুচন্দ্রার আজকে মিউজিকের ক্লাস রয়েছে, ও একটু মিউজিক প্র্যাকটিস করছে। তাছাড়া আমরা কলেজের পর অপেক্ষা করেছিলাম মা কখন ফোন করবে পেমেন্টের জন্য। আমি বলেছিলাম মাকে আমাকে কল করতে, তো ওরা কিউআর কোড পাঠিয়েছিল, আমি সেখান থেকে পে করলাম। মা খানিকটা পে করেছে, ক্যাশে খানিকটা পে করেছে, এবং আমি খানিকটা জিপেতে পে করলাম হসপিটালকে। আমি সকলের কাছে এটুকুই যে হসপিটালাইজেশনের যা খরচ, সেগুলো যাতে স্মুথভাবে আমরা বহন করতে পারি, তার জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেটা সবার গ্রুপের মধ্যে শেয়ার করার চেষ্টা করবেন। আপনার যে কোনো ছোটো ডোনেশনও আমাদের হেল্প করবে। ইউনিভার্সিটি কাজ শেষ হয়ে যাওয়ার পর আজকে অবধি যতটা বিল হয়েছে তার পার্শিয়াল পেমেন্ট আমি করি, এবং তারপরে
আমরা স্কুটিতে করে অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে ফিরি। কিন্তু পথে নেমে আমরা আমাদের যে দুজন কলিগ আসছেন তাদের জন্য আমি আর মাদাম সুচন্দ্রা একটা অ্যাপার্টমেন্ট দেখতে গেছিলাম। তবে একটা নয়, আজকে আমরা তিনটে অ্যাপার্টমেন্ট ঘুরে দেখেছি। আমরা জানতাম একটার জন্য যাচ্ছি, তবে আমাদেরকে 3টে ঘর দেখানো হয়েছে। এগুলো মনে হয় না 1 BHK, এগুলো বোধ হয় 1 RK। সেগুলো আমি ভিডিওর মধ্যে আপনাদের দেখিয়ে দেব একটু পরেই। ক্লাসের আগে স্টার্ট করব। পেমেন্ট ইত্যাদি করতে করতে অনেকটা দেরি হয়ে যায় আমাদের ইউনিভার্সিটি থেকে বেরোতে। আমরা বেরিয়ে পড়ি এবং আমাদের যিনি পিয়ন ম্যাডাম রয়েছেন তিনি আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। তবে এই অ্যাপার্টমেন্টটা ওনারই বাড়ির কাছে। উনি জানিয়েছিলেন যে এই অ্যাপার্টমেন্টের যিনি ওনার তাঁর পদবি এবং তাঁর পদবি একই, ভয়ের। আমরা ঢুকে দেখলাম প্রথম ঘরটা গ্রাউন্ড ফ্লোরে, বেশ খানিকটা ইন্টেরিয়ারে। তার সাথে আরও কিছু সাঙ্গপাঙ্গ জুটে গেছিল আশপাশে, তারাও দেখতে এসেছিল আমরা ঘরটা পছন্দ করি কিনা। এটা ওনারের নিজের বাড়ির মধ্যেই 2টো ঘর গ্রাউন্ড ফ্লোরে। আমরা যেখানে থাকি সেটা একেবারেই অজ পাড়াগ্রাম, এবং এই পাড়াগ্রামের মধ্যে এমন রং করা সাজানো গুছানো ঘর দেখতে পাওয়া যায় না। দেখে ভেতরটা ভালোই লাগলো, তবে যে পথে যেতে হবে সে পথে আমি একা, না আমি ঠিক একা নই, যাই হোক, যে পথে যেতে হবে আর কি এই অ্যাপার্টমেন্টে, সেই পথটা ইটের তৈরি। কারণ এটা একটা অজ পাড়াগ্রাম, আমি যেমন আগেই বলেছি। বর্ষাকালে জল জমে, আদারওয়াইজ এভরিথিং লুকস ফাইন। আমরা উঠে এলাম সেকেন্ড ফ্লোরে। কোনো লিফট নেই, আমাদের পিয়ন ম্যাডামই এখানে নিয়ে এসেছেন। আমরা দেখলাম তৃতীয় ঘরটাও খুবই সুন্দর, এবং এটা যেহেতু সেকেন্ড ফ্লোরে, ভোরবেলায় উঠে ভিউটাও খুবই সুন্দর পাওয়া যাবে। ছাদটা শুধু এখনও সিমেন্ট করা হয়নি বোধহয়, ওটা করে দেওয়া হবে, আলো পাখাও লাগিয়ে দেওয়া হবে বলা হলো। এটাকে আমি 1 BHK বলবো না, এটা 1 RK বলবো আমি। তবে রং করা রয়েছে, যেটা আমি এর আগে এখানে দেখিনি কোথাও। রং করা রয়েছে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারেই নতুন ঘরগুলো, জানলাগুলো। এবং ওনার যিনি, তিনি আমাদের খুবই আতিথেয়তা করলেন, যা আজকের যুগে খুবই দুর্লভ। তিনি আমাদেরকে নিজের ঘরে এরপরে নিয়ে যান, সেটার আর ভিডিও নেই, এবং সেখানে তিনি আমাদের কফি এবং জল অফার করেন।
ওনার ব্যবহার খুবই ভালো। এখান থেকে বেরিয়ে আমি চারপাশটা দেখলাম। এখান থেকে অ্যামিটি ইউনিভার্সিটি দেখতে পাওয়া যায়। এটা একটা চতুর্থ ঘর, একই রকম সাজসজ্জা তার। এটাও সেকেন্ড ফ্লোরেই অবস্থিত। এখানেও গেট আপ একই রকমের। কিচেন রয়েছে, সুন্দর কল বসানো রয়েছে, এবং মনে হয় না এখানে কেউ এর আগে থেকেছে। এটা বোধহয় প্রথম রং করা হয়েছে। আমার ইন্টেরিয়ার একেবারেই খারাপ লাগেনি। এত সুন্দর ওয়াশরুম রয়েছে, কিচেন রয়েছে। আসার পথটা নিয়ে যদি কোনো সমস্যা না থাকে তাহলে খুবই ভালো অপশান। এরপরে উনি আমাদের এর ওপরের তলায় যেতে আমন্ত্রণ জানালেন। দেখলাম সুন্দর ভিউ, এখান থেকে অ্যামিটি দেখতে পাওয়া যায়। আজকে ডিনারে চিকেন রয়েছে, চিকেন বানাবে আমাদের জন্য। আমার আজকে মিউজিক ক্লাস আছে, ক্লাসের আগেই রান্না করছি। রান্নাটা চটপট করেই 1 ঘন্টার মধ্যে আবার ক্লাসে বসতে হবে। আজকে আসার পরেই দেখি কারেন্ট চলে গেছে, এলো প্রায় 1.5 ঘন্টা পরে। ওই জন্য রান্না করতে একটু দেরিই হলো। আমি একটু সামান্য জাস্ট রেস্ট নিয়ে এই রান্না করছি। I've already started writing an abstract in French. It's related to the challenges in intercultural communication in French literature, and I have already chosen 2 literature write-ups. Number 1 is L'étranger. L'étranger means the stranger, which is very famous novel. So this is the first one I chose, and another work which I have chosen, that is L'Homme qui rit of Victor Hugo, and this is also a novel. আর তার সাথে আবার আজকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন পেপার তৈরি করতে হয়েছে। তো আমার আর প্রজেশের সবথেকে বেশি কোয়েশ্চেন পেপার সেট আপ করার ছিল, তো আমার হয়ে গেছে সবকটা পেপারই সেট। তো আজকে পাঠিয়েও দেবো। অন্যবার আমার উপরেই দায়িত্ব পড়ে মডারেশন করার, এবার সেই দায়িত্বটা অন্য কাউকে দিয়েছি, কিন্তু কারণ আমার কাজের চাপ অনেকটাই বেশি। আর সোমবার আমাদের কলেজে আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা প্রোগ্রাম হবে ক্যাম্পাস ট্রান্স ইভেন্টে, তো তাই জন্য অনেক কিছু কাজ আছে আমার। সেই জন্য আমি ওই কাজটা অন্যদের দিয়েছি। দেখা যাক কতটা কি হয়ে ওঠে। Thank you for watching. Bye.